হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আমি এডুকেশন কাউন্সিলর ফারিহা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্স দেশটি নিয়ে। ফ্রান্স হলো মূলত ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি সেঞ্জনভুক্ত একটি কান্ট্রি, যার ক্যাপিটাল সিটি হলো প্যারিস, কারেন্সি হলো ইউরো, এর অফিসিয়াল নেম হলো দ্য ফ্রেঞ্চ রিপাবলিক। এখানে মোস্ট অফ দ্য পিপল এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেঞ্চ। এখানে 88% মানুষই ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। তবে সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। আপনারা যারা কিনা পড়তে যাচ্ছেন ফ্রান্সে, তারা ইংলিশ কোর্সগুলি সেই সমস্ত দেশের ভার্সিটিগুলো প্রোভাইড করছে। তো আপনাকে আলাদা করে কোনো ধরনের ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে না। আর সেক্ষেত্রে আপনি এই দেশটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার আইএলটিএস বাধ্যতামূলক। আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে 6, এবং মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে 6.5। আর এই দেশটিতে আপনি প্রত্যেক বছর এই দেশটিতে গভর্নমেন্ট কিন্তু গ্র্যান্ট প্রোভাইড করছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেটা কিনা আমরা বৃত্তি হিসেবে জেনে থাকি। আপনারা পড়াশোনায় আপনারা যদি একাডেমিক রেজাল্ট ভালো করেন, সেক্ষেত্রে আপনারা একটা গ্র্যান্ট পেয়ে যাবেন। আর এখানকার টিউশন ফিস গুলো নিয়ে আলোচনা করতে গেলে 3000 থেকে 5000 ইউরোজের মতো আপনার পার সেমিস্টার খরচ করতে পারে। সেক্ষেত্রে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার ভার্সিটি এবং সাবজেক্টের উপরে। আপনার যদি কোনো কারণে লিভিং কস্ট নিয়ে কোনো ইস্যুস থাকে, সেক্ষেত্রে আপনার 300 থেকে 500 আপনার ইউরোস খরচ হতে পারে পার মান্থ। সেক্ষেত্রে আপনি একটা ধারণা নিয়ে রাখতে পারেন কিরকম হতে পারে। আনুমানিক এরকমই একটা হিসাব হয়। আর সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি পয়েন্ট থাকতে হবে 3 করে টোটাল 0.6, এবং আপনার ব্যাচেলর সিজিপিএ থাকতে হবে 2.80 থেকে 3 পর্যন্ত। আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাচেলর সিজিপিএ এরকম থাকতে হবে। আর আপনি যদি ধরেন আপনি প্রাইভেট থেকে পড়াশোনা করেছেন, আপনি কিন্তু এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারছেন মাস্টার্সের জন্য। সেক্ষেত্রে কিন্তু এটা ভার্সিটি ওয়াইজ ভার্সিটি রিকোয়ারমেন্ট ওয়াইজ এটা ভ্যারি করবে। অনেক সময় অনেক ইউনিভার্সিটি আইএলটিএস চায়, অনেক সময় অনেক ইউনিভার্সিটি চায় না। এমওআই প্রোভাইড করেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে। আর বলে রাখা ভালো, এখানের যারা কিনা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা কেন ফ্রান্স চুজ করব পড়াশোনার জন্য। আসলে ফ্রান্সের পড়ালেখার সার্টিফিকেট এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স পাচ্ছে। আর সেক্ষেত্রে যারা কিনা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পেতে চান, যেমন পার্ট টাইম জবের পাশাপাশি আপনি ফুল টাইম জবের জন্য চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি পার্ট টাইম জবের সময় কিন্তু আপনি মিনিমাম 20 আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারছেন। আর সেক্ষেত্রে কোনো ধরনের আপনি যদি ক্যাপিটাল সিটি বেসড কোনো দিকে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার থাকা খাওয়ার সুবিধা তো আছেই। পার্ট টাইম জব শেষে ফুল টাইম জবের জন্য একটা ভালো অপশন পাবেন। আর এখানে আপনি 9 মান্থ স্টে ব্যাক পিরিয়ডও পাচ্ছেন। আপনি জব সার্চ করে আপনি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে ইনটেক মান্থসগুলি হলো জানুয়ারি এবং সেপ্টেম্বর। আপনারা যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারা একটু রিসার্চ করে নিতে পারেন। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার আমি দিয়েছি। আর এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ডকুমেন্ট সাপোর্ট লাগলে তা বলতে গেলে হবে এরকম যে আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি লাগবে, আপনার অরিজিনাল পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের স্ক্যান কপি লাগবে, আপনি স্কুল কলেজ থেকে আপনার দুটি রিকমেন্ডেশন লেটার লাগবে। আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার সেক্ষেত্রে আপনি যদি প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন, আপনি এমওআই রেডি রাখতে পারেন। আর আপনার একটি আপডেটেড সিভি, দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই অফিস ভিজিট করুন। আমাদের অফিস ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে এবং চিটাগংয়ে একটা ব্রাঞ্চ আছে। সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে, এবং কোনো ধরনের ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আশা করি এতটুকু তথ্য দিয়ে আমি হেল্প করতে পেরেছি। আগামীতে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।